বলা হচ্ছে যে এর পরে সম্ভবত আরো একটি ফ্ল্যাশ ফ্লাড আসতে যাচ্ছে। নেপালে আছি এবং আছি হচ্ছে ললিতপুরে। আমি একটি একাডেমিক কোর্সের জন্য এখানে এসেছি। তবে গতকাল নেপালের যে রাসুই এবং হচ্ছে বাগমাতি এবং নোয়াকোট এই অঞ্চলগুলোতে যেই ফ্লাডটি হয়েছে সেটি নিয়ে সারা সাউথ এশিয়ান যে দেশগুলো আছে সবাই বেশ উদ্বিগ্ন, কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিনিয়ত এই ফ্লাডের বিভিন্ন ক্লিপস দেখতে পাচ্ছি এবং সেখানে এখনো পর্যন্ত 4 থেকে 500 মানুষ কিন্তু বলা হচ্ছে, বিভিন্ন মিডিয়াগুলো দেখাচ্ছে যে তারা নিহত হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে 23টিরও বেশি দেশের কিন্তু পর্যটকরা আছে। পাশাপাশি নেপালে যারা বসবাস করছেন তারাও অনেক বেশি শঙ্কিত, কারণ বলা হচ্ছে যে এর পরে সম্ভবত আরো একটি ফ্ল্যাশ ফ্লাড আসতে যাচ্ছে। আমি যেখানে আছি সেখানে আমার সঙ্গে আরো একজন অংশগ্রহণকারী ছিলেন, যার বাড়ি হচ্ছে মূলত এই এলাকাগুলোতে। গতকাল সকাল থেকেই তিনি অনেক উদ্বিগ্ন ছিলেন, তিনি ভয় পাচ্ছিলেন তার পরিবারকে নিয়ে। অনেকক্ষণ ধরেই তার পরিবারকে কোনোভাবে রিচ করা যাচ্ছিল না। অবশেষে তার পরিবারকে তিনি রিচ করতে পেরেছেন, কিন্তু এমন অসংখ্য পরিবার আছে যাদেরকে এখনো পর্যন্ত রিচ করা যাচ্ছে না। নারীরা এবং শিশুরা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে নেপালের সরকার এবং পুলিশ কিন্তু চেষ্টা করছে, পাশাপাশি বিভিন্ন এনজিও গুলোও কিন্তু চেষ্টা করছে রেস্কিউর কাজে খুব অ্যাক্টিভলি অংশগ্রহণ করবার জন্য। তো আশা করি নেপালের এই অবস্থা খুব দ্রুত ঠিক হয়ে যাবে।